বিমলদা কাজীদা শুভ নববর্ষ জানাই আপনাকে। নববর্ষে অনেক শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ মুর্শিদাবাদেও পালন হচ্ছে কাজীদা, বলুন। সেই স্বাধীনতার আগে কবি বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। হায় রে কবি, ৭৭ বছর কেটে গেল, এখনো এই প্রশ্নের সমাধান হলো না। এখনো ধর্মই এসে গেল, অবশেষে ধর্মই হাতে রইল। ওরা যারা মেরেছে, ওরা যারা ভেঙেছে, ওরা যারা জ্বালিয়েছে, ধর্ম দেখেই তো জ্বালিয়েছে, ধর্ম দেখেই তো ভেঙেছে। হায় রে দুর্ভাগ্য। আজ নতুন বর্ষ, নববর্ষ, আজ আমরা বাঙালিরা ভালো নেই। নববর্ষে আমাদের ওরা যে সর্বহারা, সর্বহারা চাকরি হারা ওরা। ২৬,০০০-এর চাকরি মনে পড়ে? মিলিয়ে দিন, একটু মিলিয়ে দিন। সুপ্রিম কোর্ট বারবার বলেছিল যে চাল আর কাঁকড় আলাদা করুন, আলাদা করুন, আলাদা করুন, না হলে টোটাল প্যানেলটা বাতিল করে দেবো। অবশেষে টোটাল প্যানেল বাতিল হলো, আলাদা হলো না। বারবার কাজী মাসুম আক্তার আওয়াজ করেছে এখানে বসে, দাঙ্গা হাঙ্গামা, ধর্ম নিয়ে ভেদাভেদ, খুন, বন্দুক, গুলি রাজ্য হবেই। অপেক্ষা করছিল মনে হয়, হলো, সব স্বাদ পূরণ হলো। ওরা কাঁদছে, ওদের দোকান পুড়লো, ওদের অ্যাম্বুলেন্স পুড়লো, অ্যাম্বুলেন্স জ্বালিয়ে দিতে হবে, বিরাট ধার্মিক কাজ। দোকান ঘর লুট করে বলতে হবে, বিরাট ধার্মিক কাজ। গদ্দর গরিব লোকের ঘর জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, বিরাট ধার্মিক কাজ। তারপরে অসহায় একটা মানুষ, সেই আপনাদের কি বিজেপি করে না? বিজেপি বলে দল আছে না, তারা বিজেপিও করে না, তারা বাম নাকি করে। তারপরও তাকে টেনে কুচি কুচি করে কেটে এত ভয় দেখিয়ে দিল। এখন রাত্রে দুঃস্বপ্ন দেখছে, কানে ঝনঝনানি কিসের? বোমার, বন্দুকের, তরোয়ালের, লাঠির। ভয়ে পালাচ্ছে। না, এটা গাজা নয়। গাজা থেকে মিশর চলে যাওয়ার জন্য মিশর দরজা বন্ধ করে দিয়েছিল। মিশর দরজা বন্ধ করাতে গাজা শিশু আর নারীরা মিশর ঢুকতে পারেনি, বর্ডার বন্ধ করে দিয়েছিল। সৌভাগ্য আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে মালদায় যেতে দিয়েছে, ঝাড়খণ্ডে যেতে দিয়েছে, অন্তত বেরোতে দিয়েছে। আমার কাছে খুব অধিকার ফেরাবে স্যার। অধিকার ফেরানোর দায়িত্ব সিদ্দিকুল্লাহকে নিতে হবে। সিদ্দিকুল্লাহ তো টাইট দিতে বলেছিল। সিদ্দিকুল্লাহ কলকাতায় টাইট না দিয়ে তার কথায় অনুপ্রাণিত হয়েছে, একটু বলতে দিন। তার কথায় অনুপ্রাণিত হয়নি, মাননীয়কে বলতে হবে টাইট। হুমায়ুন কবির সাহেব এখন নাকি ওম শান্তি করছে না। আমি বলছি হুমায়ুন কবির সাহেব যে 30%-কে ভাগীরথী জলে ফেলবে বলেছিল, ধৈর্য ধরতে পারেনি ওরা। ওরা শামসেরগঞ্জের পাশে, সুতির পাশে গঙ্গায় কিছু ফেলে দিতে চেয়েছে। গঙ্গা আছে না, শুধু আমি পরিষ্কার করে বলছি, এই পাপ যারা করছে, এই পাপের উস্কানি যারা দিচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল বিরোধী যারা বিক্ষোভ জানাচ্ছে, আন্দোলন করছে, আমি মনে করি তাদের নীরবতা, তাদের এই উস্কানি প্রত্যেকের জন্য দায়ী। এর দায় প্রত্যেককে নিতে হবে। ওয়াকফ বিল বিরোধী আন্দোলন হচ্ছে না, নোংরামি হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।